আসসালামু আলাইকুম ভাই, শেষে ভালো আছেন? তো অনেকদিন পরে আর কি ঘুরতে গেছিলাম হচ্ছে সেই মানে একটা চরাঞ্চলের এলাকায়। তো আসলে চরাঞ্চলে জার্নি করার মজাটা হইতেছে মনে করেন যেরকম নৌকার সামনে বসবেন, বসে এরকম নদীগুলো উপভোগ করবেন। দেখেন কত সুন্দর আর কি দৃশ্য। ওখানে একটা ঘোড়ার গাড়ি আছে, ওই যে ঘোড়ার গাড়িতে করে হয়তো বাদাম নিতেছে আর কি। এটা বাদাম নাইতে তিল দেখে মনে হচ্ছে বাদাম আর কি। দেখেন ওই যে ঘোড়ার গাড়িতে বাদাম নিতেছে। সো আসলে অসাধারণ জায়গাটা। আর এখানে বাচ্চা বাচ্চা ছেলেরা মাছ মারতেছে, ওইখানে বল খেললো আর কি। এখানে একটা দ্বীপ আছে, এই যে এদিকে বল খেললো। আর দেখেন কত সুন্দর জায়গাটা, আসলে অসাধারণ। আর যেটা বেশি ভালো লাগে এইখানে সবগুলাই মানে আশেপাশে যা কিছু আছে সব কিছু আর কি সবুজ রঙে আর কি রঞ্জিত আর কি। আর দেখেন পোলাপান বল খেলতেছে এখানে নদীর ভিতরে। আর আমাদের বর্তমান যুগের পোলাপানরা তো রুমে থেকে বের হতে চায় না, বাড়িতে সবাই বাড়িতে থাকে। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো আর কি। প্রায় দীর্ঘ 10-15 বছর পরে, আমি জানি না সঠিক সঠিক কত বছর হইতে পারে, তবে প্রায় 10 থেকে 15 বছরের পর আর কি এইরকম আর কি এতে আসলাম আর কি, মানে চরাঞ্চলে ঘুরতে আসলাম। আসলে আমার নানাদের বাড়ি হচ্ছে চরে, কিন্তু ওইখানে হয়তো আমার লাইফে 2বার অথবা 1বার আসছিলাম। তারপরে তো ভাবছিলাম যে নদী পথে যাইতে আমার অনেক ভয় লাগে সেজন্য। তবে এখন আবার নতুন একটা আত্মীয় হওয়ার ফলে আর কি সেখানে গেছিলাম আর কি ঘুরতে। তো ঘোরাঘুরি শেষ করে আবার বাসাতে দিছি। তবে এখানে যে ওয়েদারটা আর যেই সুন্দর দৃশ্য আসলে এখানে উপভোগ করতেছিল আসলে অসাধারণ। আর চারিপাশে কাশফুল কাশফুল দিয়ে মনে করো যে এই নদীর দুই পাশে আর কি ঘেরা আসো সব কিছু মিলে আর কি একদম মানে সুন্দর একটা ওয়েদার। তবে যেটা আর কি সব থেকে বেশি আনএক্সপেক্টেড সেটা হইতেছিল কি অনেক গরম আর কি। গরমে জীবন শেষ। তারপরে আমি পড়ছি হচ্ছে সানপ্রুফ জ্যাকেট আর কিছু আরও গরম। তবে এরকম করলে রোদ কম লাগে, আর ওটা যদি নামাই দেয় তাহলে রোদ বেশি লাগে। তো চলেন যাই দেখি সামনে আরও সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখি। এইটাই সাধারণ দৃশ্য আর কি আমার সামনে পিছনে যেখানে দেখানোর চেষ্টা করি, আসলে একদম অসাধারণ। আর আমাদের নৌকাটা এইটা আর আমার পিছিয়ে মনে করেন যে একটা নৌকা আসছে আর কি, তারা কথা বলছে। তবে এখানে কিন্তু সমুদ্রের স্রোত আর কি মোটামুটি আছে, সেই জন্য আর কি নৌকাটা একটু সুন্দর করে টার্নিং করে এইদিকে যায় ওইদিকে, আবার ওইদিকে যায় এইদিকে। আসলে অসাধারণ। আর কি বলবো বলেন, আসলে কিছু বলার নাই। এগুলো সৌন্দর্য যদি আপনার বাংলাদেশের মানুষজন অবশ্যই একবার হলেও আর কি চড়ে যাওয়া উচিত। কারণ চরের সৌন্দর্য আর আমাদের মানে মানে যেটা বলে কাহিম আর কি, চরের সৌন্দর্য আর আমাদের যে নর্মাল যে সিটিগুলো আছে সেই সৌন্দর্য সেম না। অথবা আমরা হয়তো অনেক সময় আমাদের গ্রামের ধান ক্ষেত, সরিষা ক্ষেত সব কিছুই আছে, কিন্তু চরের যে সৌন্দর্য আসলে আনরিয়েল আর কি। এখানে হয়তো আপনাকে যদি এটা উপভোগ করতে চান অবশ্যই এখানে আসতে হবে। এখানে আসলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন আসলে মানে কতটা সুন্দর আর কি। দেখেন চারপাশে এখানে নদী ভাঙার একটা যে দৃশ্য সেটা অসাধারণ। তারপরে ওইখান দিয়ে মানে কাশফুল আছে, কাশফুল আর হয়তো 2-1 মাস পরে কাশফুল ধরবে, ওই সময় আর একটু সুন্দর হবে। সেটাই আসলে অসাধারণ, একদম আউটস্ট্যান্ডিং। তো চলেন যাই সামনে যাই দেখি কী হয়। নৌকা যায় কতটা ওয়েভ সৃষ্টি করে, আসলে মানে ঢেউটা যে সৃষ্টি করে দেন কত বড় আর কি। আজকে নৌকার পিছনে আসছে, সেখানে দেখা যাচ্ছে আর কি আসলে অসাধারণ অনেক বড় একটা ঢেউ সৃষ্টি করছে দেখেন। আর কি বলবো বলেন, একদম মানে সে আর কি বলা চলে। তবে গরমের জীবন শেষ, ঠিক আছে, গরমের জীবন একদম শেষ। তারপরও আর কি যাইতেছি, চেষ্টা করতেছি, মানে যেহেতু এখানে মানে নৌকার যে পাশে যাই না কেন গরম আর কি খাওয়াই লাগবে, সেজন্য আর কি সামনে বসে আছি যে
সামনে বসে থাকবো, গরম না পাই, তাও একটু এই সুন্দর ওয়েদারটা আমি সবার আগে উপভোগ করবো। দেখেন ওখানে একটা ফিশিং বোট যদি আরও স্পিডে, আরও বেশি স্পিড, অসাধারণ একদম, আসলে অসাধারণ। এইখানটা তো যাইতেছে পুলিশের বোর্ড আর কি, মানে ম্যাজিস্ট্রেট ল, যেই মানে যে কোনো কিছু হতে পারে। আর এটা হচ্ছে এইখানটা কিন্তু ভিতর দ্বার একটা নদী গেছে, কিন্তু ওইখানে আমার যাবো না, আমরা যাবো সোজা। সো লেটস গো। এখনও আর কি ঠিক আছে, আমাদের চাচা দেখেন কত কষ্ট করে আর কি এরা সারাই দিছে। ওতে করে পানি কমে গেছে, তো সেজন্য একটু প্রবলেম হয়ে গেছে। পানি বেশি থাকলে তাহলে সমস্যা হয় না, তো পানি কমার কারণে আর কি এই সমস্যাটার সম্মুখীন হইতে হইতেছে এখন। তো দেখেন কাকা কত কষ্ট করে করতেছে, আমাদের কাকা তো নৌকার মাথায় কিন্তু বসে আছে এখনো। আর নদীর ভিতর দাঁড়িয়ে যে কাশফুল হয়েছে আর কি, মানে কাশফুল গাছ হয়েছে আর কি, এখনো ফুল ধরে নাই, তবে ফুল আর কি সামনে ধরবে ইনশাল্লাহ। আর দেখেন কাশফুল সেই সুন্দর, অসাধারণ, আসলে কি বলবো, এটা একদম অসাধারণ এই কাশফুল গাছ। তবে এখানে একটু ঠান্ডা লাগতেছে, মানে দুই পাশে গাছ বেশি আছে। আমাদের কাকাও দেখেন আমার পিছিয়ে আছে, কাকা দাঁড়ায় আছে আর কি, মোটামুটি ভালো লাগতেছে এখানে এসে। রোদের ইটা একটু কমে গেছে, সো ভালো। চলেন যাই, সামনে যাই, দেখি কত সুন্দর আর কি, দুই পাশে আর কি মানে কাশফুল গাছ আর কি, মানে পানির ভিতরে আর কি গাছ হয়েছে, পানির ভিতরে ঘাস, এই সাইডে পানির ভিতরে ঘাস, তার উপরেও ঘাস, তার মাঝখানে এখানে নৌকা চলতেছে। কত সুন্দর আসলে জায়গাটা, এখানে যদি না আসতেন তাহলে আসলে মানে বোঝা মুশকিল আর কি কত সুন্দর হতে পারে। আমার পিছনে দেখেন কত নৌকাটা অনেক বড়, তো দেখেন কত সুন্দর আসলে। মাঝে মাঝে এরকম জায়গায় আর কি যাইতে হয়, গেলে মানে মন সতেজ হয় আর কি। যদি অনেক গরম, তারপরে অনেক শান্তি লাগতেছে এরকম একটা জায়গায় এসে। আর এখানকার বাতাস কিন্তু অনেক ঠান্ডা আর কি, এখানকার বাতাসটা অনেক ঠান্ডা, আপনার শরীরটা একদম জুড়ায় যায়। আর কাশফুল গাছে যদি কাশফুল হইতো তাহলে যে একটা মানে দৃশ্য এখানে হইতো, একদম অসাধারণ একটা ভিউ হইতো। তবে এখন যদি চলে আসছে আমরা, কাশফুল হয় নাই, হোপফুলি নেক্সট টাইমে আর একবার আসবো, এখানে কাশফুল থাকবে, কাশফুলের ভিতর দিয়ে যাবো, অন্যরকম একটা অনুভূতি হবে, সেইটাই। চলেন যাই আমাদের গন্তব্যের দিকে, এই সৌন্দর্য উপভোগ করতে। পানিতে একটু থেমে গেছিলো আর কি, এখানে লোক ছিল, লোক উঠলো, আবার শুরু হইলো জার্নিটা। এটা দেন, সমস্যা পানি উঠতে দেন। তো যাই হোক, বইটা রাখার জায়গা পাইতেছি না এখন। হ্যাঁ, যেহেতু আমি এখানে বইছি, ভাড়া ভাড়াটা দিয়ে দিই, এক মিনিট দাঁড়ান। জার্নিটা আবার শুরু হয়েছে আর কি। দেখেন এখানে আর একটা স্টপিং দিছিল আর কি, যে মানুষ তুললো এখান থেকে। তো জার্নি শুরু হওয়ার পরে ভালোই লাগতেছে, এখন আরও সুন্দর লাগতেছে। নদীটা একটু বড় এখন, আর এখানে আর সামনে একটু বড় একটা মানে নৌকা যে দিচ্ছে না, স্টিমার না কি বলে, যাই হোক সেটাই হবে আর কি। ওখানে আর একটা আছে যে, আর এখান থেকে আর কি টাওয়ারও দেখা যাচ্ছে। তো সব কিছু মিলে আর কি অসাধারণ এই জায়গাটা। আর আশা করি আমরা কিছুক্ষণের ভিতরে আর কি আমাদের গন্তব্যটা শেষ করব। তো জার্নিটা অনেক মানে গরম ছিল, তারপরেও ভালো লাগছে। আর 10 বছর, প্রায় 10 বছর পরে আর কি, প্রায় 10 বছর পরে আর কি মনে করেন যে এরকম মানে চরাঞ্চলে ঘুরতে গেছিলাম। তবে চরাঞ্চলে সব কিছু অনেক সুন্দর, একটা জিনিস বাদে যাতায়াত ব্যবস্থাটা যদি একটু উন্নত করা যায় তাহলে আসলে চরের মানুষগুলো একটু অনেক সুবিধা হবে। তবে চরে যাওয়ার পরে যতটুকু হাঁটা লাগে বা মানে যতটুকু কী করা লাগে, আসলে অনেক মানে কঠিন একটা কাজ আর কি যারা চরে থাকে। তো তারপরেও তাদের জন্য তারা এই জীবনটা আর কি উপভোগ করে, হাইটা যায় আর গাড়ির যায়, যেমনি যায় তারা ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, সব কিছু মিলে আর কি তারা জীবনযাপন করে। তবে অসাধারণ আর কি। আর আমাদের গন্তব্যের সামনে আমি যে হাসপাতাল দেখা যাচ্ছে, দেখেন ওই যে হাসপাতাল, তো ওইখানে আমাদের গন্তব্য শেষ হবে। তো সব কিছু মিলে একদম অসাধারণ। চলেন যাই। আর সেটাই, সবশেষে একটা কথা বলতে চাই, প্রায় অনেক দিন পর একটি নদী জার্নি করলাম, জার্নিটা অনেক ভালো ছিল। আর আসলে এই ওয়েদারের ভিতরে ঘুরতে আসলে অনেক সুন্দর লাগে আর কি। দেখেন
এখনকার যে গরমটা আছে একটু একটু মানে বেশি গরম না, হালকা গরম। আর পাশ দিয়ে ছোটো ছোটো চর আছে, ছোটো ছোটো আইল্যান্ডের মতো, সব কিছু আর কি একদম মানে জার্নিটা সেই ছিল আর কি, যা বলা চলে। তো নদী পথ যাত্রা আসলে খুব একটা সহজ না। ঝড় বৃষ্টি উঠে আসতে একটা বিপদ মানে চলে আসে যারা নৌকায় থাকে। তো যারা এরকম জার্নি করে তাদেরকে সকলকে আমার মন থেকে আর কি শ্রদ্ধা জানাই, রেসপেক্ট জানাই। তো সবাই ভালো থাকবেন, আর দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো এক জায়গা থেকে। তো আল্লাহ হাফেজ, বাই বাই গাইস, সি ইউ।